মাত্র এক বাটি সুজি দিয়ে বাড়ির সবার জন্য সকালের কিংবা বিকালের নাস্তার রেসিপি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতে ততটাই অসাধারণ। এভাবে একবার বানিয়ে নিয়ে 2 থেকে 3 দিনও রেখে দিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে আদা, লঙ্কা আর রসুন নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি জল। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার জলটাকে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার 1 বাটি সুজি আমি অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি সুজির জন্য 2 বাটি জল ব্যবহার করেছি। সুজির পরিমাণটা যদি কম বেশি করেন তাহলে জলের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। যতটা সুজি নেবেন তার ঠিক ডবল জল দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে হালকা ঠান্ডা করে একটা থালায় ঢেলে নিলাম। এবার এটাকে আমি একটা পারফেক্ট ডো তৈরি করব। সেই জন্য আমি এই বাটিতে একটু আটা নিয়েছি। এবার আটাটা এর উপরে দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। এখানে আমি 2 চামচের মতো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু করে নিয়ে এটাকে আমি রুটির আকারে বেলে নেব। এখন আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়ে এভাবে গোল করে আমি কেটে নেব। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে একটা ডিজাইন করে নেব। দুটো আঙ্গুলের মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার সাইডগুলো এভাবে চিপে চিপে একটা ডিজাইন তৈরি করে নেব। ডিজাইন বানানো আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো আমার হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব। সবগুলোই কিন্তু ফুলে যাচ্ছে। এবার এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নিচ্ছি। বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো কিন্তু ফুলে যাচ্ছে। এগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার একটা আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি।